অডিয়েন্স জেগে আছো তো? জেগে থাকতে হবে, কারণ এখন না আছে ঘুম, না আছে চান, না আছে খাওয়া, না কিছু আছে। আছে শুধু ধূমকেতু ধূমকেতু ধূমকেতু, ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগা স্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, দা দেবদা। তার সিনেমা আসছে আবারও আফটার খাদান। সেলিব্রেট তো করতে হবে বন্ধু। তো অলরেডি আবারও যা দারুণ দারুণ জিনিস এসেছে। এক হচ্ছে রানা দা, মানে রানা সরকার, তিনি অলরেডি বলে ফেলেছেন ধূমকেতুর গল্প। সে কি মানে একটা ধামাকেদার জিনিসপত্র দিয়েছে। এই যে 14ই আগস্ট কেন ধূমকেতু রিলিজ করছে সেটা নিয়ে রানা সরকার অলরেডি মুখ করে ফেলেছে। রানা সরকার সেখানে বলে ফেলেছে ধূমকেতুর গল্প, এবং দেব শুভশ্রী প্রচার করা নিয়েও সে কিন্তু অলরেডি কথা বলে ফেলেছে। ইয়েস, এটা তোমরা জেনে রাখো। এবং এছাড়াও আরও অনেক কিছু বলেছে রানা সরকার। কী কী বলেছে আমরা একটুখানি শুনি একসাথে। দেব উদ্যোগ নিয়েছে যে ছবিটা পড়ে আছে রিলিজ করার জন্য, পুরোপুরি দেবেরই উদ্যোগে সিনেমাটা রিলিজ হচ্ছে। এবং এত প্রাসঙ্গিক এমন একটা সময় দিয়ে আমাদের দেশ এখন যাচ্ছে, টেরোরিজমের বিপদ, উগ্রপন্থার বিপদ, সেই সমস্ত ঘটনা, আমাদের স্বাধীনতা দিবস আসছে, সেই জন্য এখন অঙ্ক সহজ হয়ে গেল। বহু মানে দেব শুভশ্রীর অনেকদিন পরে কামব্যাক, এবং কৌশিক গাঙ্গুলির ছবি, সবটাই তো দরকার। প্রচার দুজনেই করবে, কিভাবে করবে না করবে আমরা কোনো প্ল্যান করিনি। আরো বড় কথা হচ্ছে যে তার থেকেও বড় জুটি আছে অরিজিৎ শ্রেয়া, ঠিক আছে, তারপরে অনুপম রায়ের গান আছে। দেখুন, সব অপেক্ষা করবে, সবার শুভকামনা চাইছি। ওকে, এবার অলরেডি এখান থেকে কী কী আমরা জানতে পারলাম। আমি শুধু রানাদাকে নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। আরও অনেক কন্টেন্ট আছে, পরপর আসতে থাকবে, কে আছে ভাই। রানা সরকার অলরেডি কী বলেছেন? রানা সরকার বলেছেন যে এটা টেররিজম নিয়ে ছবি। আচ্ছা, প্রথম থেকে আসি, একদম মানে ক্লাস 1 থেকে আসি, তারপরে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখবো। তো প্রথম ক্লাস 1-এ উনি কী বলেছেন? প্রথম কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে দেব উদ্যোগ নিয়েছে এবং দেবের দায়িত্বে কিন্তু এই ছবিটা রিলিজ করছে। তো দেবদা নিজে টেক ওভার করেছে ধূমকেতুকে। এতদিন ধরে যত জটিলতা ছিল সেই সব জটিলতা দেবদা চুটকিতে কী করেছে, উড়িয়ে দিয়েছে। কী করে উড়িয়ে দিয়েছে ভাই? এই কারণেই তো দেবদার পাশে তো দা দেবটা বসে না, মানে দেবদা সুপারস্টার, দেবদা মেগাস্টার, এমনি এমনি তো হয় না। তো দাদা নিজে অলরেডি, আমার কোথাও গিয়ে মনে হয় যে এই মানুষটা বাংলাদেশ থেকে মেসেজ আসছে ভাই দেবদাকে নিয়ে। আমি বুঝতে পারছি মানে কী হচ্ছে ভাই। ধূমকেতু নিয়ে এত ফ্যান ছিল, সব কিছু বিয়ন্ড লেভেলে এক্সাইটমেন্ট, লোকের আলাদা লেভেলে ক্রেজ আছে এই সিনেমাটাকে নিয়ে। যাই হোক, বাংলাদেশ থেকে নিয়ে দেবদাকে নিয়ে মেসেজ পাবো এটা ভাবতে পারিনি, নাম্বারটা দেখে বুঝতে পারলাম। যাই হোক, তোমাদেরকে বলি বিষয়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে বলা হয়েছে দেবদা টেক ওভার করেছে, তাই জন্য এই পুরো প্রজেক্টটা আসছে এবং অনেক মানে জটিলতা পেরিয়েই কিন্তু এই ছবিটা আসছে। আমরা তো খুব এক্সাইটেড, প্রত্যেকটা মানুষ আমরা এক্সাইটেড। দেব শুভশ্রী জুটিকে লাস্ট টাইম হয়তো আমরা বড় পর্দায় দেখব। আর এবার গল্প নিয়ে যেটা উনি বলেছেন সেটা কিন্তু মেন ইম্পর্ট্যান্ট থিং এই ভিডিওর, মানে আমিও এটা নিয়ে বলতে চাই আর কি। অ্যাকচুয়ালিতে কেন 15ই আগস্ট রিলিজ হচ্ছে বা কেন ওই 14ই আগস্টের উইন্ডোটাতে রিলিজ করছে ভাই? এটা একটা টেররিজম রিলেটেড ছবি, এটা একটা অ্যাকশন ছবি, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি বেস থেকে শুরু করে যা পরিবেশ এখন দেশের, আমার মনে হয় যে এটা আহেড অফ টাইম ছবি ছিল। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, এটা আহেড অফ টাইম ছবি ছিল। মানে এই ছবিটা বানানো হয়েছিল প্রায়, মানে এরকম হয় না যে কিছু ছবি থাকে যে ছবিগুলো ধরো কবির আজকে লোকে বুঝতে পারেনি, ঠিক আছে, কিন্তু আজকে যদি কবির রিলিজ হতো, কবির তো মারাত্মক ব্যবসা করতো, গ্যারেন্টি টু গ্যারেন্টি, সেই দিনকে লোকে বুঝতে পারেনি। তো ধূমকেতুও আমার মনে হয় যে সেই দিনকে লোকে বুঝতেই পারতো না। আজকে অডিয়েন্স ইভলভ করেছে, দেশের পরিস্থিতির সাথে এই ছবিটা একদম পারফেক্ট টু ম্যাচ আছে। কেন তাহলে 14ই আগস্ট রিলিজ করছে? দেবদার কি শখ জেগেছে যে ওয়ার 2 এর সাথে শুধু শুধু ক্ল্যাশ করতে যাবে? আমার মনে হয় যে এই ছবিটা একদম রেলিভেন্ট টু 14ই আগস্ট। এটাই কিন্তু রানা সরকারও বলেছে যে টেররিজম রয়েছে ছবিটাকে নিয়ে, ছবিটার ভিতরে যে গল্পটা রয়েছে সেটা কিন্তু টেররিজমকে কেন্দ্র করে, এবং ছবিটার যে বাকি সমস্ত জিনিসপত্র রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড বেশি দেশাত্মবোধকে কেন্দ্র করে। এবং কৌশিক গাঙ্গুলি একটা লেজেন্ডারি ফিল্ম মেকার, ঠিক আছে। কৌশিক গাঙ্গুলি যে সিনেমা বানায় জাতীয় পুরস্কার পায়, ঠিক আছে। তো আবারও গ্যারেন্টি টু গ্যারেন্টি মনে হচ্ছে এই সিনেমাটা দিয়ে দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর জাতীয় পুরস্কার পাবে, আর কৌশিক গাঙ্গুলি এই ছবিটা দিয়ে আবারও অ্যাজ অ্যান ডিরেক্টর জাতীয় পুরস্কার পাবে। পেতেই পারে, কেউ বলতে পারে না কী হবে না হবে, এটা পায় ভাই, কী করা যাবে। মানে দেবদার কেরিয়ার বেস ছবি আছে, দেবদার কেরিয়ার বেস পারফরমেন্স আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার একটা একটা করে বলছি।
এটা গল্প রিলেটেড বলেছে। এবার দেব শুভশ্রী প্রমোশনে আমরা চলে আসি। দেব শুভশ্রী প্রমোশন নিয়ে কী বলেছে, যে দেব শুভশ্রী দুজনেই এই ছবিটার প্রমোশন করবে, কীভাবে করবে তারা এখনও প্ল্যান করে ওঠেনি। এক্স্যাক্টলি তারা এখনও আমার মনে হয় ক্যামেরার সামনে বলতে চাইছে না। তারা আরও প্রচুর 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 প্ল্যান করবে, প্রমোশন রিলেটেড হিউজ প্ল্যান করবে, এবং এই প্রমোশনটা কিন্তু সলিড হতে যাচ্ছে। এটা তোমাদেরকে একটা ভিডিওতে আমি অলরেডি বলেছি, এক্সক্লুসিভলি বলেছি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ব্যাক টু ব্যাক ভিডিও আসবে এখন, শুধু ধূমকেতু ধূমকেতু ধূমকেতু। আমরা শুধু ধূমকেতু নিয়ে আলোচনা করব, আমরা শুধু মস্তি করবো ধূমকেতু নিয়ে ভাই, সেলিব্রেট করবো ধূমকেতু নিয়ে। কারণ দেবদার ছবি, বারবার বলছি, আমার কাছে কিচ্ছু পরোয়া করে না। দেবদার ছবি বলে আমি এতটা লেভেলের বাওয়াল করছি, এতটা লেভেলের বাড়াবাড়ি করছি আর কি বলা যেতে পারে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।